গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগটা তোমাদের সাথে সকাল 9টা দিয়ে আমি স্টার্ট করলাম। বাবু চলে গেল স্কুলে, আমি তারপরে এই রুমের খিড়কিটা খুলতে আসলাম। সকালবেলা উঠে দরজা জানলা না খুললে যেন কেমন একটা লাগে, তো সকালবেলা উঠেই আগে খুলে দিই। তারপর কিন্তু এখানে চলে আসলাম সকালের ব্রেকফাস্টটা করতে। ব্রাশটা আজকে বাবুর সাথেই করে নিয়েছিলাম, তো বাবু চলে গেল। সকালবেলাটা বাবুর সাথে আমি ব্লগটা স্টার্ট করতে পারি না এই কারণ ও তো ঘুমের মুডে থাকে, আর আমিও সকালবেলা ঘুমটা থেকে উঠি, সেই জন্য ওকেই সামলাতে হয়। আর ও সকালবেলা না একদম ঘুমটা ছাড়ে না, যার কারণে কিন্তু ওর সাথে আমাকে টাইমটা কাটাতে হয়। ক্যামেরাটা নিয়ে তো আর পেছনে পেছনে ঘুরতে পারবো না, তো ওর পেছনে পেছনে আমাকে ঘুরতে হয়। এখানে আমি নাস্তা করতে আসলাম। আর আমি না কালকের ওই বাসি লুচি ছিল, কালকে যে আমার ভাইপো আসছিল লুচি বানিয়েছিলাম, তো ওই বাসি লুচি ছিল, তো বাসি লুচি দিয়ে না চা খেতে বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, ওটা কিন্তু খুব বড় একটা অ্যাসিডিটির প্রবলেম হয়, যার কারণে কিন্তু আমি আগে একটা গ্যাসের ওষুধ খেলাম। কারণ আমি জানি এক্ষুনি বাসি লুচি দিয়ে চা খেলে পুরোটাই তো তেল, যার কারণে আমি ওই গ্যাস হবে অম্বল হবে বুক জ্বালা জ্বালা করে বলে আগে একটা গ্যাসের ওষুধ খেয়েই কিন্তু চাটা তারপরে খেলাম। দেন আজকে রান্নার জন্য আমি জাস্ট সিমটাই কাটলাম। আর এখানে একটা চুলের জন্য আমি প্যাক বানাচ্ছিলাম, যেটা ওই কিন্তু ফ্ল্যাক্সি, মেথি আর চাল দিয়ে তৈরি করি। আমি ভিজিয়ে রাখি ওটা রাত্রিবেলা, সকালবেলা উঠে এটাকে ফুটিয়ে আমি এটা চুলে লাগাবো। এটা একটা হেয়ার জেল, এতে ওই চুল যদি ড্রাই থাকে, তো যার কারণে এটা খুব ভালো কিন্তু। আর আমি এটা রেগুলারই ইউজ করি, আমার বেশ ভালো লাগে পার্সোনালি। এটা আমি কন্টিনিউ এটা প্রায় 3-4 মাস ধরে ইউজ করছি, ম্যাক্সিমাম 2-3 মাস তো হয়েই গেছে, তো আমার বেশ ভালো লাগে এটা। তো এটা এখন আমি ছেঁকে ঠান্ডা করতে দিলাম। আর ওটা যদি গরম অবস্থায় না ছাঁকি, তো তাহলে ওটা কিন্তু মোটা হয়ে গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু আর ছাঁকনিতে ছাঁকা যাবে না। সেজন্য গরম অবস্থাতেই ছেঁকে রাখি, ঠান্ডা হলে ইউজ করব। আর এই যে মাংসটা কালকে না আমার ওই ভাইপো আসছিল, আমি যে মাংসটা কষবো বলে বসিয়েছিলাম, তারপরে না চিকেন মাছ এইসব করেছিলাম বলে, তো আমি ভাবলাম থাক তাহলে মাংসটা রেখে দিই, রাত্রেবেলা কষা করব। এবার আমি জানতাম না যে ও রাত্রিতে চলে যাবে বলে, তো আমার এত খারাপ লাগছিল। ভাবছিলাম দুপুরেই যদি রান্না করে নিতাম তাহলে ভালো হতো। সোমবার থেকে যেহেতু ওদের কাজের স্টার্ট হয়, সেজন্য রবিবারে রাত্রিতেই চলে গিয়েছিল। রাত্রিবেলা ওকে বলেওছিলাম যে খাওয়া দাওয়া করে যাবে, ও বললো না আন্টি আমার অনেক লেট হয়ে যাবে। ওরা যেহেতু আমাদের এখান থেকে 1-1.5 ঘন্টা দূরে থাকে, মুম্বাইয়ে, তো সেই জন্য ওর টাইমটা লেগে যাবে, সকালবেলা অফিস যেতে ওদের কাজের সাইডে যেতে অনেকটা লেট হয়ে যাবে, তো যার কারণে ওই সন্ধ্যার দিকে চাটা খেয়েই চলে গিয়েছিল। যাক, সেই মাংসটা আমি রেখে দিয়েছিলাম, আর রাত্রিতে কষা করেছিলাম না, কারণ দুপুরের সবজিটা যেটা ছিল আমাদের সবারই হয়ে গিয়েছিল, তো ওটা আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম। আজকে ওই মাংস কষা আর শিম ভাজা করলাম। আর এখানে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম। আজকে না ভাবছি রুমটা একটু ক্লিন করব। এই এক সপ্তাহ ছাড়া যদি না রুমগুলো ক্লিন করি, অনেকটা যেন সে ময়লা ময়লা চারিদিকে লেগে থাকে। এতদিন পর না আমি বুঝতে পেরেছি কোথায় থেকে ময়লা আসছে, সেটা আমি পরে বলছি। এখন কিন্তু আমি আগে রুমটা ক্লিন করে নিই। তো এখানে আমি আগে বেডশিটটা তুলে নিয়েছিলাম, বেডশিটটা না তুললেই ভালো হতো। আমি অ্যাকচুয়ালি আগে বেডশিটটাই চেঞ্জ করতে আসছিলাম ওই ওয়াশিং মেশিনে ধুতে দেবো বলে। তারপর না হঠাৎ ভাবলাম না আজকে রুমটা ক্লিন করি। এই যে দেখো বেডের ওপরে যে এই যে গ্রিন মতো এটা আছে, আর এটার দেখো একটু যেন মনে হচ্ছে সাদা সাদা, কিন্তু এটা না দুরকম ডিজাইন হয়। হাতে করে যদি সেই উল্টে দিয়ে একরকম, আবার হাতটা ওপরের দিকে করলে আর একরকম ডিজাইন হয়ে যায়, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর অতটা তো ধৈর্য নয় যে সবসময় হাত দিয়ে একই রকম ডিজাইন করব, কারণ বাবুও তো খেলে, আর বাবু ওটাতে না খুব হাতটা দিয়ে ওঠানামা করে, যেটা ওর ডিজাইনটা ভালো লাগে। আর বেশ সফট তো আমারও বেশ ভালো লাগে, যখন টাইম পাই একটু বসে বসে ওটা নিয়ে করি। আর সেই সময় তো আর হয় না। বেডশিটটা তুলে দিয়েছি, কিছু করার নেই। আমি ভাবলাম বেডশিটটা থাকলে ধুয়ে নিতাম, যা নোংরা বেডশিটটার ওপরেই পড়তো। এখন না ওই বেডের ওপরে যেটা মেলা আছে ওটাতেই মনে হচ্ছে পড়ছে সব। যাই, এদিকে আমি ভালোভাবে কিন্তু ক্লিন করে নিচ্ছি। আর আমার হাতে যে হাতাটা আছে এটা দিয়ে এত সুন্দর ক্লিন হয়, তো আমার না আর কোনো কাপড় লাগে না। আর কাপড় বলো এটা দিয়ে পোঁছতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এটা দিয়ে যেমন একদম এত তাড়াতাড়ি শর্টভাবে হয়ে
হয়ে যায়। তো যাই হোক, ওটা ছোট ছিল, ওটা ওই বেড ছাড়ার জন্যই রাখি। আর এই যে বড়টা কিনেছি, এটা কিন্তু একদম ওপরের সিলিং টিলিং সব চলে যাচ্ছে। ওপরের ওই সিলিংগুলো মানে পরিষ্কার করার জন্য যখন আমাদের রুমের কাজ হয় তখন একটা লেডার কেনা হয়েছিল, তো সেটা আমার না নিয়ে আসতেই বিরক্ত লাগে। সেটা ভারী মতো স্টিল টাইপের, স্টিল না অ্যালুমিনিয়াম টাইপের, তো সেটার আর দরকার পড়ে না। এটা দিয়েই না এত সুন্দর ক্লিন হয়ে যায়। তো খুব ভালো হয়েছে এটা কিন্তু আমার। যাক, দেখো কি সুন্দরভাবে একদম ওপরে ওপরে হাত চলে যাচ্ছে, ওঠা নামাও আর করতে হচ্ছে না। তো এটা দিয়ে মোটামুটি সপ্তাহে যদি একবার ক্লিন করি, এতেই কিন্তু রুম অনেক পরিষ্কার থাকে। তো যাক, এগুলো কিন্তু পর্দা টর্দা সব মানে ভালোভাবে ইউজ করা যাচ্ছে। আর আমার না ভ্যাকুয়াম ক্লিনার আছে, ওটা দিয়ে ইউজ করার থেকে না আমার মনে হয় এই ঝাড়ুগুলো দিয়ে ইউজ করতে বেশি মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর বেশ ভালোও লাগে। কারণ ওটাকে টেনে টেনে নিয়ে আসতে হয়, সুইচটা ঠিক জায়গায় থাকবে কি না থাকবে। তার উপরে বেশি প্রবলেম কী হয় জানো তো, বাবু একা তো আর আমিও একা বাড়িতে থাকি। তো আমি যখন ওটা চালাই, তো ওরা বাচ্চা, ও সবসময় এসে না ওইটার সামনে বসে থাকে, কখনো আমাকে বলে মাম্মা দাও আমি একবার চালাই। তো আমার না ভয় লাগে, ইলেকট্রিক জিনিস কখন কি হয় বলা যায় না। সেই জন্য আমি ওই কেনার পর 2-4 বার ইউজ করি না, যেমনকে তেমন যেন তুলেই রেখে দিয়েছি। তো মাঝে মাঝে ওর পাপা আমার ওপর রাগ করে এক একবার যে তুমি ওটা কিনেছো। অ্যাকচুয়ালি কিন্তু আমি ওটা কিনতে চেয়েছিলাম না, ওটা ওরই শখ ছিল। ও বলে এইটা একটা নিয়ে নাও, ওই মলে গিয়েছিলাম তো হঠাৎ করে, যে ওর ওটা পছন্দ হয়ে গিয়েছিল ফোন কিনতে গিয়ে, তো তখন ওটা নিয়ে নিয়েছিল যে এটা নিয়ে নাও, এটা বেশ ভালো লাগছে, এটা দিয়ে রুম ক্লিন করবে। আর যাই হোক, আমি এখন সেটা আর ইউজ করি না, মানে মোটামুটি এটাতে আমার হয়ে যাচ্ছে। রুমটা 4 দেয়াল পুরো মানে ক্লিন করা হয়ে গেছে। এখন ড্রেসিং টেবিলটা ক্লিন করছিলাম, তার আগে এই যে এগুলোও সব একবার ভালোভাবে পোছা লাগিয়ে রেখে দিচ্ছি। আর নিচে যে রাখলাম পারফিউমগুলো না, মানে কারোর যদি পারফিউমের দরকার হয় আমার কাছে চলে আসতে হবে। এত পারফিউম ওর পাপা কেনে কি বলবো, মানে পারফিউমের মনে হয় স্টল করে ফেলবে বাড়িতে। আমি না মাঝে মাঝে আমারও রাখতে, আমি অ্যাকচুয়ালি পারফিউম ইউজ করতে ভীষণ ভালো লাগে, কিন্তু তা বলে এত আমি নিচেটাতে যতগুলো ছিল না সব কিন্তু পারফিউম ছিল। তো যাক, এখানে আমি ভালোভাবে ওপরে সব কমপ্লিট করে নিলাম, পোছা হয়ে গেছে। ভেতরটাতে না আমি সবসময় মানে যখনই রুম ক্লিন করি ভেতরটা সবসময় আর পোছি না, কারণ ভেতরটা সবসময় চাপা থাকে, সেই জন্য কিন্তু হয় না। দেখো এত কসমেটিক না কখন ইউজ করবো আর কখন করবো না, ওই একটাই আদত হয়ে গেছে, দেখলেই কিনতে ইচ্ছে করে। যাক, এদিকে হয়ে গেছে, বেডশিটটাও এবার লাগিয়ে নেবো। তার আগে ঝেড়ে নিলাম একটু। তো বেডশিটটা না আমি আজকে গার্ডারওয়ালা লাগাচ্ছি না, যেটা ইলাস্টিকওয়ালা থাকে চারদিকে, ওটা হলে একটু সুবিধা হয়। আর এগুলো হলে না একটু কর্নারে কর্নারে শর্ট করে গেলে আবার অসুবিধা হয়। যাক, দেখো এদিকে কিন্তু মানে একটু শর্ট হয়ে গেছে। আর ইলাস্টিকওয়ালাই বেশি কিনি, কিন্তু এই বেডশিটটা না আমার বেশ ভালো লেগেছিলো, কালারটা একটু ডার্ক কালার। তো এই বেডশিটটা কেনার পিছনে কিন্তু একটা লজিক আছে, বিকজ আমি যখন দেশে যাই তখনই বেশিরভাগ সময় এই বেডশিটটা চেঞ্জ করি, মানে লাগিয়ে রেখে যাই, ধুলো ময়লা একটু কম পড়বে দেখতে, যাতে না বোঝা যায়। আর আমার বাবু না খেলনাগুলো নিয়ে একদম রেডি আছে, কখন আমি চেঞ্জ করব আর কখনও ওপরে উঠবে। ও আমাকে শুধু বলছে মাম্মা হয়ে গেছে তোমার পরিষ্কার করা, আমি বেডের ওপরে উঠবো। ও না একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে খেলতে বেশিই ভালোবাসে। ও শুধু সোফার ওপরে উঠে পড়বে, না হলে বেডের ওপরে উঠে পড়বে। ওকে যদি নিচে বসে খেলতে বলবে, বলবে না নিচে আমি বসবো না। যাই হোক, এখানে কি এক্সট্রা ফ্রুট সেদিনে আমি প্যাকেটে করে ফ্রিজে রেখেছিলাম, যেগুলো মানে ইউজ করার ছিল সেগুলো বাইরে রেখেছিলাম, তো বাকি কিন্তু ফ্রিজে রেখেছিলাম। এখন যেগুলো শেষ হয়ে গেছে আবার কিন্তু ফ্রিজ থেকে ওটা বার করে রেখে দিলাম। তো এখানে জেলটাও দেখো আমার এখন পুরো ঠান্ডা হয়ে গেছে, এতে জাস্ট নারকেল তেল মিক্স করলাম। ভিটামিন ই ক্যাপসুল থাকলেও বেটার হয়, কিন্তু আমার কাছে ছিল আমি দিইনি, আর নারকেল তেল দিয়ে লাগিয়ে নিলাম। এটা যেহেতু রেগুলারই আমি লাগাই, সেই জন্য আর ভিটামিন ই ক্যাপসুলটা দিলাম না। তো এটা লাগালে না চুল যদি কারো ড্রাই থাকে খুব ভালো একটা সফটনেস আছে। আমার তো পার্সোনালি এটা বেশ ভালো লাগে, কারণ এটা আমি রেগুলারই ইউজ করি। তো আমার না অন্য কিছু স্পা এগুলো আমি ইউজ করি না, তো এইটাই মাঝে মাঝে ইউজ করি, বেশ ভালো লাগে। তো এটা আমি ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু এই যে শাওয়ার ক্যাপ দিয়ে ভালোভাবে মাথাটা আমি প্যাক করে নিচ্ছি, কারণ দেখো আমার পুরো গলা টলা ভরে গেছে। আর এখনও না রুম পোছা লাগাবো, তারপরে বাসন কিছু ধোবো, তো সেই জন্য এটা যেহেতু আমাকে 1 ঘন্টা রাখতে হবে, মানে ওই 40 মিনিট ম্যাক্সিমাম রাখতেই হবে, সেই জন্য কিন্তু আমি ওটা আগেই লাগিয়ে নিলাম। আর যেটা বলছিলাম দেখেছো, ও ঠিক নিচে থেকে ওপরে উঠে পড়েছে বেডের ওপরে। আর ওই যে একটা সাইকেলের মতো আমার ফুলদানি ছিল, সেটাকে নিয়ে খেলছে, পুরো সাইকেলের পার্টগুলো খুলবে, আবার কিন্তু নিজে নিজেই লাগিয়ে রেখে দেয়। এটা বেশ ভালো লাগে, কোনো জিনিসও নষ্ট করে না। এখন রুমটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি, বাবুরও স্নানটা আগেই করিয়ে দিয়েছি, সেই জন্যই ও এখন বেডের ওপরে উঠে
বসে বসে কী করবে, ও ফোন দেখতো। আমি বললাম না ঠিক আছে, তুমি বেডের ওপরেই খেলছো খেলো, কিন্তু খেলো, ফোন দেখতে হবে না। তো এখানে আমার রুমটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার কিছু বাসন আছে, সেগুলো ধুয়ে নেবো। আমি না এখন যে ভয়েসটা দিচ্ছি একটু আস্তে আস্তেই দিতে হচ্ছে, কারণ এখন কিন্তু বাবু আর ওর পাপা দুজনেই ঘুমোচ্ছে। দিনের বেলাটা না আমি ভয়েস দিতে সময় পাই না, সেই জন্য কিন্তু এই রাত্রিবেলাটাই দিই। একা হাতেই না খুব মুশকিল হয়ে যায় সারাদিন কাজ করতে। আর একটা ভিডিও এডিট করা, ভয়েস করা দিতে তো ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টার মতো লেগেই যায়। সেই জন্য কিন্তু এই রাত্রিবেলাটাতেই আমি ফ্রি হয়ে একা বসে ভয়েসটা দিয়ে নিই। এই যে এখন গাছটা নিয়ে না আমি খুব মুশকিলে পড়েছি। এটা আমাকে বলেছিল ইনডোর প্ল্যান্ট, কিন্তু এটা না আউটডোর প্ল্যান্ট মনে হচ্ছে। কারণ বাইরে মানে ভেতরে রাখার পর থেকেই দেখছি গাছটা সব ফুলগুলো ঝরে গেছে আর শুকিয়েও যাচ্ছে। সেই জন্য ভাবছি আজ থেকে ওকে আমি বাইরেই রেখে দেবো। তো আপাতত এখনও বাইরেই আছে। আর ওই যে মানে ভাইপো এসেছিলো, কিছু বার করেছিলাম, সেগুলো ধুয়ে ওইদিকে পানি ছড়াতে দিয়ে দিয়েছি। ওগুলো বিকেলবেলার দিকে তুলে দেবো। তো এখানে গ্যাসটাও ক্লিন করে নিলাম। প্রায় মোটামুটি সব কাজ আমার কমপ্লিট। রুমটা পোছা লাগাবো আর স্নান করবো। সকাল থেকে না ওঠা অবধি তো একটুও নিস্তার থাকি না, এই একা হাতে রান্না বান্না। আর আজকে কিন্তু আমি রুমটা যে ক্লিন করেছি মাত্র কিন্তু 1 ঘন্টা হাতে সময় নিয়েই করেছি। কারণ ওইদিকে কাজ করতে করতে ফের আমি এদিকে রান্নাটাও করছিলাম, নাহলে কিন্তু হতো না, অনেকটা লেট হয়ে যায়। আর আমার যেহেতু কাজটা না স্টার্ট হয় ওই সকাল 9টা থেকে, আমি একদম তো ভোর সকালে উঠি না। আমার ওঠা ওই 8টা, বাবু স্কুলে চলে গেলে তারপর কিন্তু 9টা থেকে আমি কাজ স্টার্ট করি। নাহলে ফের মাঝে মাঝে শুয়েও পড়ি, একদম আমি সকাল থেকে স্টার্ট করি না। তবে হ্যাঁ, তারপর যখন আমি কাজটা স্টার্ট করি তারপর কিন্তু আমি আর বসি না, একদম ফার্স্ট থেকে A to Z কাজটা কমপ্লিট করে একদম স্নানটা সেরেই তারপর খেতে বসি। তো যাই হোক, এই যে বললাম ওয়াশ বেসিনের কাছে কিন্তু এগুলো পড়েছিল, মাথায় যে জেলটা লাগাচ্ছিলাম, সেই জন্য ওয়াশ বেসিনটাও ভালোভাবে ক্লিন করে নিলাম। মাও না গোসল করে আর নামাজ পড়ে বসে আছে আমার জন্য, যে আমার আজকে একটু লেট হয়ে গেছে। মায়ের মধ্যে মানে 1:30টার সময় নামাজ পড়ে 2টোর মধ্যে খাওয়া হয়ে যায়। তো আজকে না 2:15 বেজে গেছে, মাকে এখনও দেওয়া হয়নি। তো মা বলছিল তুই স্নান করে নে, তারপর একসাথেই খাবো। তো মাও দেখতে পাচ্ছে আমি সকাল থেকে ওঠা অবধি একটু বসি না, সেজন্য মা বলছে আমাকে এখন দিতে হবে না, তুমি স্নানটা সেরে একসাথেই খাবো। এইদিকে আমার দেখো কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।